যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তারা কেউ কেউ 410 দিন পর্যন্ত টাস্কফোর্স ইন্টেলিজেন্স বা টিএফআই সেলে বন্দী ছিলেন। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে 12 জনের। এর মধ্যে মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে দ্বিতীয়বার। তিনিও টিএফআই সেলে সবকিছু মিলে 410 দিন বন্দী ছিলেন। সুতরাং তার করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনগত কোনো মূল্য থাকতে পারে না। মোর ইন্টারেস্টিং, এই 12 জনে যে করেছেন, এই 12 জনের কনফেশন একসাথে মিলিয়ে পড়লে একটার সাথে আরেকটাকে আপনি মিলাতে পারবেন না। এবং আরো ইন্টারেস্টিং হলো, এই মামলায় 17 জন স্টার উইটনেস আছে। এই স্টার উইটনেস আমি দেখাবো আগামীকালকে, যে একজনকে সাক্ষী বানানো হয়েছে, আরেকজনকে আসামি বানানো হয়েছে। যিনি আসামি হতে চেয়েছেন তাকে আসামি না রেখে সাক্ষী করা হয়েছে। অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না। এইভাবে 17 জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলার সাক্ষী বানানো হয়েছে। তার মধ্যে টাস্কফোর্স ইন্টেলিজেন্সের যিনি প্রধান ছিলেন তাকেও এই মামলার সাক্ষী করা হয়েছে। ফলে এগুলো আগামী দিনে একটা একটা করে আমরা দেখিয়ে দিব। এই 17 জন সাক্ষী ছাড়া এই মামলার বিচার করার আর কোনো সুযোগ ছিল না। এই জন্যই কাউকে সাক্ষী করেছেন আর কাউকে আসামি করেছেন।